আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান সফলতার পথ নিয়ে। আজ আমরা সফলতার একটি অনন্য পথ সম্পর্কে জানব। আপনি বলবেন, আজকে কোন পথ সম্পর্কে আলোচনা করা হবে? আমরা কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে বান্দাকে দুনিয়া ও আখিরাতে সফল হতে দেখেছি। আমরা আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের দরবারে সফল হতে দেখেছি। তো আজ আমরা জানব দ্বীন-ই ইসলামের একটি অনন্য সৌন্দর্য, মুসলমানদের বড়ই উত্তম আখলাকের মধ্যে একটি, যে প্রতিশ্রুতি রক্ষা করা, ওয়াদা পালন করা। আল্লাহ পাকের নেক বান্দারা ওয়াদা পালনকারী হয়ে থাকে, আর এই ওয়াদা পালন করার কারণে বান্দা কিভাবে দুনিয়াতেও সফলকাম হয়ে থাকে, আখিরাতেও সফলতা অর্জন করে থাকে, আজ সে বিষয়ে আমরা জানব। প্রিয় দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব দিন ও দুনিয়া কি আনো কি বাতে এর 459 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, নোমান বিন মুনজার নামক আরবের এক বাদশাহ ছিল, যে বছরে 2টি দিন নির্ধারণ করে রেখেছিল, যে প্রথম একদিন মানুষের মধ্যে যে প্রথম তার সাথে সাক্ষাৎ করবে তাকে উপহার দিবে, উপটোকন দিবে। আর একদিন এমন ছিল যে দিন তার সাথে কোনো মানুষ প্রথম সাক্ষাৎ করবে সে তাকে হত্যা করবে। তে নামক সম্প্রদায়ের এক ব্যক্তি অনাহার অর্ধহারে অতিষ্ঠ হয়ে বাইরে বের হলে তার সাক্ষাৎ নোমান বিন মুনজার এর সাথে সেই দিন হলো, যেদিন সে প্রথম সাক্ষাৎকারীকে হত্যা করে দিত, এবং সে তার সাথে সাক্ষাৎকৃত ব্যক্তিদের প্রথম ব্যক্তিই ছিল। তে সম্প্রদায়ের সে ব্যক্তি যখন জানতে পারল তাকে আজ নিশ্চিত হত্যা করা হোক, তখন সে বাদশাকে বলল, আপনি আমাকে এখনই হত্যা করুন বা দিনের শেষ ভাগে, একই কথা, কিন্তু আমার ছোট ছোট শিশু ঘরের মধ্যে রয়েছে, পরিবার পরিজন ক্ষুধার্ত, যদি আপনি আমাকে সামান্য সুযোগ দিতেন তবে আমি তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আসতে পারি এবং তাদের জন্য কিছু ওসিয়ত করে আসতাম। বাদশাহের তার এই অবস্থার প্রতি দয়া হলো, তখন তাকে বলল, তুমি যে চলে যাবে তোমার ফিরে আসার জামানত কে দেবে? যে তুমি ফিরে না আসলে তার পরিবর্তে তাকে হত্যা করে দেয়া হবে। সেই ব্যক্তি বাদশাহের বন্ধু শরিক বিন আদির দিকে তাকালো এবং তাকে জামিন হওয়ার জন্য অনুরোধ করলো। শরিক বিন আদি বলল, আমি তার জামানত নিলাম। সুতরাং সেই ব্যক্তি চলে গেল। সূর্য ঢলে পড়ল। বাদশাহ শরিক বিন আদিকে বলল, দুপুর হয়ে পড়েছে কিন্তু এখনো সে তো এলো না। শরিক বলল, সন্ধ্যা পর্যন্ত সময় আছে, সে হয়তো সন্ধ্যার আগেই চলে আসবে। যখন সন্ধ্যা হতে চলল তখন বাদশাহ শরিককে বলল, তোমার সময় এসে গেছে, সুতরাং এবার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। শরিক বলল, আমি এক ব্যক্তিকে আসতে দেখেছি এবং আমার মনে হয় সে তে সম্প্রদায়ের ওই ব্যক্তি হবে। যদি সে সেই ব্যক্তি না হয় তবে আপনি আমাকে হত্যা করতে পারেন। বাদশাহ তাকে দেখে কিছুক্ষণের জন্য মাথা ঝুঁকিয়ে নিল, অতঃপর মাথা উঠিয়ে তাকে বলল, হে তে সম্প্রদায়ের ব্যক্তি, তুমি ওয়াদা পূরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলে। এবং শরিককে বলল, হে শরিক, তুমিও দয়া ও মনুষ্যত্বের কেমন চরম উদাহরণ দেখালে। শোনো, আমি আজ থেকে তোমাদের দুজনের কারণে হত্যা করার দিনটি প্রত্যাহার করে নিলাম। অতঃপর বাদশাহ
সেই তে সম্প্রদায়ের ব্যক্তিকে বলল, তোমাকে ওয়াদা পূরণ করার জন্য কোন বিষয়টি উদ্বুদ্ধ করেছে? অথচ এটা তোমার প্রাণ চলে যেত। তুমি যদি এই ওয়াদা রক্ষা করার জন্য যে এসেছো, তোমার প্রাণ চলে যাবে। তাহলে কোন বিষয়টি তোমাকে ওয়াদা রক্ষা করার প্রতি এত বেশি উদ্বুদ্ধ করেছে? সে বলল, ওয়াদা পূরণ করা হচ্ছে আমার ধর্ম, এবং যাতে ওয়াদা পূরণ করা থাকবে না তা কিভাবে ধর্ম হবে? এই কথা শুনে বাদশাহ তাকে উপহার ও উপটোকন প্রদান করলেন এবং তাকে সসম্মানে তার পরিবারের নিকট ফিরিয়ে দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, বর্ণনাকৃত ঘটনা দ্বারা অনুমান করুন যে পূর্ববর্তী সময়ে মানুষের মাঝে কল্যাণ কামনা, দয়া ও সহানুভূতি, ভ্রাতৃত্বের বন্ধন এবং ওয়াদা পূরণের প্রেরণা কিরূপ ভরপুর ছিল। অথচ মন্দ সময়ে, বিশেষ করে যখন মৃত্যু নিকটবর্তী হয়, এমন সময় পর তো পরেই তাকে আপনও পালিয়ে যায়। প্রাণ দেওয়ার দাবিকারীরাও প্রাণ রক্ষা করার জন্য অপরকে ছেড়ে পালিয়ে যায়, কিন্তু যারা নিজের দ্বীনের প্রতি দৃঢ়ভাবে আমলকারী হয়ে থাকে, ক্ষুধাভীতির আলোতে যাদের অন্তর আলোকিত হয়ে যায়, যাদের অন্তরে মুসলমানের কল্যাণ কামনার প্রতি প্রেরণা থাকে, ওয়াদা পূরণ করা যাদের রক্তে মিশে আছে, তবে তাদের উপর যখন কোনো পরীক্ষা এসেও যায়, তখন আল্লাহ তাআলার রহমতে তারা নিরাশ হয় না, তারা হতাশ হয় না, বরং তাদের সহায়তা করে থাকে। অতঃপর না শুধু তাদের দয়া ও অনুগ্রহ দান করা হয়, বরং তাদের সদকায় অন্যান্য লোকও ধ্বংস হতে নিরাপত্তা লাভ করে থাকে। সুতরাং আমাদের উচিত আমরাও যেন ওয়াদা রক্ষা করি এবং প্রতিশ্রুতি যাকে দিয়েছি সেটা পালন করি। কুরআনুল করিম ও হাদিসে পাকে ওয়াদা পূরণ করার আদেশ, এর গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছে এবং ওয়াদা ভঙ্গ করার শাস্তিও বর্ণনা করা হয়েছে। যেমনিভাবে 15তম পারা সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াতে ওয়াদা পূরণের গুরুত্বকে এভাবে বর্ণনা করা হয়েছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হোক। কোরআনের মুফাসসির হযরত সাইয়্যিদুনা ইসমাইল হক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের আলোকে লিখেন, আয়াতে মুবারকায় ওয়াদা পূরণ করার আদেশ দেয়া হয়েছে, হোক তা আল্লাহ তাআলার ওয়াদা বা বান্দার ওয়াদা। আল্লাহ তাআলার প্রতি অঙ্গীকার হলো তার ইবাদত করা, এবং বান্দার সাথে ওয়াদার মধ্যে প্রত্যেক জায়েজ ওয়াদাই অন্তর্ভুক্ত। আফসোস, শত কোটি আফসোস, ওয়াদা পূরণ করার বিষয়েও আমাদের অবস্থা তেমন ভালো নয়, বরং ওয়াদা ভঙ্গ করাই আমাদের জাতীয় অভ্যাসে পরিণত হয়ে গেছে। নেতা জনগণের সাথে ওয়াদা করে অঙ্গীকার ভঙ্গ করে, এবং লোকেরা অন্যের সাথে অঙ্গীকার করে ভঙ্গ করে। হযরত সাইয়্যিদুনা আল্লামা কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সকল প্রকার দায়িত্ব যা মানুষ তাদের জিম্মায় নেয়, হোক এর সম্পর্ক দ্বীনের সাথে, কথাবার্তার সাথে বা চরিত্রের সাথে, তা পূরণ করা হচ্ছে মুসলমানের অনন্য শান। 18তম পারা সূরা মুমিনুন এর 8 থেকে 11 নম্বর আয়াতে ওয়াদা পূরণকারীদেরকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ প্রদান করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা তাদের আমানতগুলো ও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে, এবং ওইসব লোক যারা নিজ নিজ নামাজসমূহের প্রতি যত্নবান হয়, এইসব লোকই উত্তরাধিকারী, যে তারা ফিরদাউসের উত্তরাধিকারী পাবে, তারা তাতে চিরস্থায়ী হয়ে থাকবে। সদরুল আফাজিল মৌলানা মোহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি সূরা মুমিনুনের বর্ণনাকৃত 8ম আয়াতে মুবারকার আলোকে বলেন, হোক সেই আমানত আল্লাহ তাআলার বা সৃষ্টির, এবং এভাবে অঙ্গীকার আল্লাহ তাআলার সাথে হোক বা সৃষ্টির সাথে, সবই পূরণ করা আবশ্যক। হযরত সাইয়্যিদুনা আল্লামা কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের আলোকে বলেন, সকল প্রকার দায়িত্ব যা মানুষ তাদের জিম্মায় নেয়, হোক এর সম্পর্ক দ্বীনের সাথে, কথাবার্তার সাথে বা চরিত্রের সাথে, তা পূরণ করা হচ্ছে মুসলমানদের অনন্য শান। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো ইসলামে ওয়াদার কিরূপ গুরুত্ব রয়েছে, এবং ওয়াদা পূরণকারী কিরূপ সৌভাগ্যবান হয়ে থাকে, যে যার শান ও শৌকতকে কুরআনুল করিমে
বর্ণনা করা হয়েছে। সুতরাং মুসলমান হওয়ার কারণে আমাদের উচিত যেমনিভাবে আমরা নিজেরা অন্যের প্রতি এই বিষয়ে আশা রাখি যে কেউ যেন আমাদের সাথে ওয়াদা ভঙ্গ না করে, আমাদেরকে ধোঁকা না দেয় এবং নিজেদের কৃত ওয়াদা পূরণ করে, এমনিভাবে আমাদের নিজেকেও এই বিষয়ে অভ্যস্ত করতে হবে যে যখনই আমরা কারোর সাথে ওয়াদা করি তবে ওয়াদা ভঙ্গ করার পরিবর্তে দেরি না করে ওয়াদা পূরণ করার ভরপুর চেষ্টা করা। হ্যাঁ, যদি পূর্ব থেকেই ওয়াদা পূরণ করতে না পারার সম্ভাবনা থাকে তবে এখন ওয়াদা করা থেকে বাঁচো। কেননা ওয়াদা করা তো অনেক সহজ, কিন্তু তা পূরণ করা অনেক কঠিন। মোহাল্লা বিন আবি সুফরা তার সন্তান আব্দুল মালিককে উপদেশ দিতে গিয়ে বলল, হে বৎস, ওয়াদা করাতে অগ্রগামী হইও না, কেননা ওয়াদা করা তো সহজ কিন্তু তা পূরণ করা কঠিন। অনেক সময় ওয়াদা ভঙ্গ করাতে হিংসা ও বিদ্বেষের জন্ম দেয়। যেমনিভাবে হজরতে সৈয়দুনা দাউদ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশমূলক বাণী হচ্ছে, তোমরা কারোর সাথে এমন ওয়াদা করো না যা পূরণ করতে পারবে না, নতুবা তোমাদেরও তাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে। আপনারা শুনলেন তো আল্লাহ পাকের নবী হজরতে দাউদ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতই না সুন্দর এবং উত্তম উপদেশ দিয়েছেন এবং হিংসা বিদ্বেষ থেকে বাঁচার জন্য কিরূপ উত্তম উপায় বর্ণনা করেছেন। কিন্তু আফসোস, বর্তমানে আমাদের সমাজে ওয়াদা ভঙ্গ করা অনেক প্রসার লাভ করেছে। শিশু হোক বা কিশোর, বড় হোক বা ছোট, পুরুষ হোক বা নারী, বৃদ্ধ হোক বা যুবক, আজকে আমাদের সবার মাঝে ওয়াদা করা এটাও যেমন ইজি হয়ে গেছে আর এটা ভঙ্গ করাও ইজি হয়ে গেছে। আল্লাহ পাকের পানা, তো এটা কখনো উচিত নয়। কারণ একজন মুসলমান হিসাবে একজন মুসলমানের সাথে যা ওয়াদা করা হয়েছে সেটা যেন আমরা যথাযথভাবে রক্ষা করি, আমরা পালন করি। আল্লাহ পাক দয়া করবেন। আমরা তো আজ ঘটনার মধ্যে শ্রবণ করেছি ওয়াদা রক্ষাকারী কিভাবে নিজেও বেঁচে গেল, আরেকজনকেও বাঁচালো এবং অন্যদেরকেও বাঁচালো। হ্যাঁ, কিভাবে ওয়াদা রক্ষা করার কারণে। তো আল্লাহ তাআলা চাইতো সফলতার পথ এই অনুষ্ঠানে আমরা ওয়াদা রক্ষা করার ব্যাপারে শ্রবণ করেছি, নিরাশ না হই, আল্লাহ পাকের দরবারে আশা রাখি সফলতার পথ অবশ্যই মিলবে। আর রব্বুল আলামিনের দরবারে আমরা প্রতিশ্রুতি ভঙ্গকারী না হই। আল্লাহ পাকের সাথে যেটা আমাদের প্রতিশ্রুতি, আল্লাহ পাকের ইবাদত করা, এটাও করি এবং কোনো মানুষের সাথে এবং অন্য কারোর সাথে যদি আমাদের প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি সেটাও রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা রক্ষাকারী হিসাবে কবুল করে নিক এবং আমাদের উপর আল্লাহ পাক দয়া করুক, আমাদেরকে ক্ষমা করে দিক, এর রহমত ও বরকত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রাখার এবং এর প্রতি আমল করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।